নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যেই শেয়ারে মার্চ 2024-এর এই কোয়ার্টারে আশিস কাচলিয়া 3.42% স্টেক কিনেছেন কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ। মার্চ 24-এর কোয়ার্টারে আশিস কাচলিয়া 3.42% স্টেক নিয়েছেন। আমরা যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং আছে 68.33, এফআইআই হোল্ডিং 0%, ডিআইআই হোল্ডিং আছে 0%, পাবলিক হোল্ডিং আছে 31.36%। পাবলিক হোল্ডিংয়ের 31.36%-এর মধ্যে 3.42% হচ্ছে আশিস কাচলিয়ার। এই বিখ্যাত ইনভেস্টর এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন মানে বিখ্যাত ইনভেস্টরের রিসার্চ টিম অনেক রিসার্চ করেই এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন। এই বিখ্যাত ইনভেস্টরদের একটা রিসার্চ টিম থাকে যারা রিসার্চ করে বের করান কোন স্টকে ইনভেস্ট করাটা আজকের দিনে তাদের সুবিধে হবে। সেখান থেকেই এই কৃষ্ণা ডিফেন্সে ইনভেস্ট করেছেন আশিস কাচলিয়া। আশিস কাচলিয়ার কাছে এই কোম্পানির আগামী দিনে গ্রোথের ব্যাপারে যথেষ্টই পজিটিভ। আসুন দেখে নেওয়া যাক এই কোম্পানির পারফরম্যান্স। শুরুতেই বলে রাখি, এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, একটা ধারণা আপনাদের দেওয়া যে আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে এই বিখ্যাত ভারতীয় ইনভেস্টর কোথায় ইনভেস্ট করেছেন, শুধু জানানো কোন ধরনের কোম্পানিতে উনি ইনভেস্ট করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরা। কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রি লিমিটেড এটা একটা ডেভেলপ করে, ম্যানুফ্যাকচারিং করে, ডিজাইন করে ডিফেন্স অ্যাপ্লিকেশন প্রোডাক্ট, কিচেন, ডেয়ারি ইকুইপমেন্ট ইত্যাদি। দুটো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে গুজরাটে, কোলাল এবং হালোল ডিস্ট্রিক্টের বদোদরার কাছে। আজকের দিনে দাঁড়িয়ে কৃষ্ণা ডিফেন্স অ্যালায়েড কোম্পানির মার্কেট ক্যাপ 534, একটা মাইক্রো ক্যাপ কোম্পানি। এই মাইক্রো ক্যাপ কোম্পানিতে এই বিখ্যাত ইনভেস্টর ইনভেস্ট করেছেন। স্টক পিই 84.9, আরওসিই 15.6, প্রোমোটার হোল্ডিং আছে 61.3, কারেন্ট প্রাইস আছে 434, বুক ভ্যালু আছে 41.6, আরও ই আছে 17.4, এবিটা আছে 48, কোম্পানির ফেস ভ্যালু 10। একটা পজিটিভ দিক রয়েছে কৃষ্ণা ডিফেন্সের ফেস ভ্যালুতে। ছোট্ট মাইক্রো ক্যাপ কোম্পানি হলেও ফেস ভ্যালু 10 আছে। আগামী দিনে কোম্পানির গ্রোথের সাথে সাথেই কোম্পানি স্প্লিট এবং বোনাস করতে পারে। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কৃষ্ণা ডিফেন্স এই স্টকটি 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে এখন ওপরের দিকে আপমুভ করছে। আমরা যদি পিই দেখি, কোম্পানির মিডিয়াম পি দেখি, 5 বছরের মিডিয়াম পি দেখি তাহলে দেখব 48। আজকের দিনে কোম্পানি ট্রেড করছে 84-তে। কোম্পানির 3 বছরের মিডিয়াম পি দেখি তাহলে আমরা দেখব সেটাও 48, আজকের দিনে ট্রেড করছে 84-তে। পির দিক থেকে অনেকটা ওভার ভ্যালুড হয়ে আছে কৃষ্ণা ডিফেন্স। আমরা যদি ইভি এবিটা দেখি 3 বছরের তাহলে দেখব ইভি এবিটা 23.8, প্রাইস টু বুক যদি আমরা দেখি তাহলে দেখব মিডিয়াম প্রাইস টু বুক ভ্যালু 7.2। কোম্পানির যদি আমরা সেলস দেখি তাহলে দেখব মার্চ 2022-এ সেলস হয়েছে 29.20, সেপ্টেম্বর 2022-এ 19.55, মার্চ 2023-এ 44.10, সেপ্টেম্বর 2023-এ 35.23। অপারেটিং প্রফিট মার্চ 2022-এ 3.65, সেপ্টেম্বর 2022-এ 3.22,
মার্চ 2023-এ 5.63, সেপ্টেম্বর 2023-এ 4.70, ওপিএম মার্চ 2022-এ 12.50, সেপ্টেম্বর 2022-এ 16.47, মার্চ 2023-এ 12.77, সেপ্টেম্বর 2023-এ 13.34, মার্চ 22-এ নেট প্রফিট 1.24, সেপ্টেম্বর 2022-এ 1.64, মার্চ 2023-এ 3.66, সেপ্টেম্বর 2023-এ 2.63। এখানে দেখছেন বছরের সাপেক্ষে দুবার রেজাল্ট পাবলিশড হচ্ছে, সেটা হাফ ইয়ারলি। এখানে কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশড হচ্ছে না, কারণ এটা মাইক্রোক্যাপ কোম্পানি। মাইক্রোক্যাপ সব কোম্পানিতে 4 কোয়ার্টারের রেজাল্ট পাবলিশড হয় না। এখানে এই কোম্পানির ক্ষেত্রে বছরে দুবার হাফ ইয়ারলি রেজাল্ট পাবলিশড হচ্ছে, সেটা হচ্ছে মার্চ এবং সেপ্টেম্বর। আমরা যদি ইপিএস দেখি, মার্চ 2022-এ 1.48, সেপ্টেম্বর 2022-এ 1.43, মার্চ 2023-এ 3.20, সেপ্টেম্বর 2023-এ 2.14। প্রফিট অ্যান্ড লস এটা দেখি, তাহলে আমরা দেখব কোম্পানির সেলস 2019-এ 58 কোটি ছিল, 2020-তে 24 কোটি, 2021-এ 34 কোটি, 2023-এ 63 কোটি, ট্রেলিং 12 মান্থে 79 কোটি। অপারেটিং প্রফিট 2019-এ 5.70 কোটি, 2020-তে 3.89 কোটি, 2021-এ 4.61 কোটি, 2022-এ 6.89 কোটি, 2023-এ 9.02 কোটি, ট্রেলিং 12 মান্থে 10.33 কোটি। আমরা যদি নেট প্রফিট দেখি, 2019-এ 2.06 কোটি, 2020-তে 0.75 কোটি, 2021-এ 1.86 কোটি, 2022-এ 2.46 কোটি, 2023-এ 5.30 কোটি, ট্রেলিং 12 মান্থে 6.29 কোটি। ইপিএস কোম্পানির 2019 সালে ছিল 4.90, 2020-তে 1.79, 2021-এ 4.43, 2022-এ 2.93, 2023-এ 4.63, ট্রেলিং 12 মান্থে 5.34। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 3 বছরে 37, ট্রেলিং 12 মান্থে 63। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 92, ট্রেলিং 12 মান্থে 118। স্টক প্রাইস সিএজিআর 1 বছরে 182। রিটার্ন অন ইকুইটি 3 বছরে 14%, লাস্ট বছর 17%। আমরা যদি ব্যালেন্স শিট দেখি, তাহলে দেখব সেপ্টেম্বর 2023-এ ক্যাশ রিজার্ভ রয়েছে 38.85 কোটি, বরোয়িং রয়েছে 14.35 কোটি। সেদিক থেকে রিজার্ভের সাপেক্ষে বরোয়িং খুব কম রয়েছে, এটা কোম্পানির ক্ষেত্রে খুবই ভালো। আজকের দিনে কৃষ্ণা ডিফেন্সের মার্কেট ক্যাপ 534 কোটি। আশিস কাচুলিয়া 3.42% স্টেক নিয়েছেন কৃষ্ণা ডিফেন্সে। এই কোম্পানির কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন আশিস কাচুলিয়া। আশিস কাচুলিয়া কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে লং টার্মের জন্য ইনভেস্ট করেন। সবসময় মনে রাখবেন, কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে সেটা লং টার্মের জন্যই করবেন। শর্ট টার্মে কোনো ধরনের সমস্যা কোম্পানিতে আসতেই পারে। যদি আপনার কনভিকশান থাকে কোম্পানির আর্নিং গ্রোথের বা ফিউচার আর্নিংয়ের ব্যাপারে, তাহলেই আপনি সেই কোম্পানিতে বাই অ্যান্ড হোল্ড এই পলিসি আপনাকে নিতে হবে, তবেই ভালো আপনি রিটার্ন পাবেন। যেমনটি এই বিখ্যাত ইনভেস্টররা অতীতে রিটার্ন পেয়ে এসেছেন। এই ভিডিওটি কোনো স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। এই ভিডিওর মূল উদ্দেশ্য একটা আইডিয়া আপনাদের সামনে শেয়ার করা। মাইক্রোক্যাপ একটি কোম্পানিতে আশিস কাচুলিয়া মার্চ 2024-এ 3.42% স্টেক নিয়েছেন। এটা আপনাদের সামনে তুলে ধরা। উদ্দেশ্য এটাই, কোথায় কোথায় বিখ্যাত ইনভেস্টররা আজকের দিনে নতুন করে ইনভেস্ট করছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
আগামী দিনে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান সহজেই পাওয়ার জন্য। জয় হিন্দ, ধন্যবাদ।